আপনি কি জানেন একজন বিজ্ঞানী এমন কিছু আবিষ্কার করেছিলেন যেগুলো প্রকাশ পেলে আজকের পৃথিবী আর এইরকমই থাকতো না। তিনি ভবিষ্যৎ দেখেছিলেন, কিন্তু ভবিষ্যৎ তাকে মেনে নেয়নি। আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন নিকোলা টেসলার 5টি নিষিদ্ধ আবিষ্কার, যেগুলো বলা হয় সরকার, কর্পোরেশন এবং ক্ষমতাধর শক্তিরা লুকিয়ে রেখেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ আবিষ্কারটি আপনার চিন্তাধারা বদলে দিতে পারে। নাম্বার 1, ফ্রি এনার্জি। নিকোলা টেসলার সবচেয়ে বিতর্কিত ও আলোচিত প্রকল্প ছিল এই ফ্রি এনার্জি প্রকল্প। এই টাওয়ারটি তিনি নিউ ইয়র্কের লং আইল্যান্ডে নির্মাণ শুরু করেন 1901 সালে। টেসলার মূল ধারণা ছিল পৃথিবী নিজেই একটি বিশাল বৈদ্যুতিক পরিবাহক। যদি সঠিক ফ্রিকোয়েন্সিতে শক্তি পাঠানো যায়, তাহলে তার ছাড়াই পৃথিবীর যে কোনো প্রান্তে বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব। তিনি শুধু বিদ্যুৎ নয়, ওয়্যারলেস কমিউনিকেশন, ছবি, এমনকি তথ্য পাঠানোর কথাও ভেবেছিলেন। আজকের ওয়াইফাই, রেডিও, মোবাইল নেটওয়ার্ক ধারণা এই প্রজেক্টের মধ্যেই লুকিয়েছিল। প্রথম দিকে বিনিয়োগকারী জেপি মর্গান এই প্রকল্পে অর্থ দেন, কিন্তু যখন তিনি বুঝতে পারেন এখানে বিদ্যুৎ ফ্রি হয়ে যেতে পারে, তখনই ফান্ডিং বন্ধ হয়ে যায়। পরবর্তীতে টাওয়ারটিকে অপ্রয়োজনীয় ঘোষণা করে ধ্বংস করা হয়। টেসলার বহু নকশা ও হিসাব হারিয়ে যায়। অনেকে মনে করেন যদি এই টাওয়ার সম্পূর্ণ হতো, তাহলে আজকের শক্তি নির্ভর বিশ্ব ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ত। নাম্বার 2, মৃত্যুর রশ্মি। 1930 সালের দশকে নিকোলা টেসলা এমন এক প্রযুক্তির কথা বলেন যা আধুনিক বিশ্বের জন্য ছিল ভয়ঙ্কর এক কল্পনা। এই প্রযুক্তির নাম ছিল টেলেফোর্স। টেসলার মতে এটি কোনো সাধারণ লেজার বা বোমা ছিল না, এটি ছিল উচ্চ শক্তির চার্জযুক্ত কণার প্রবাহ, যা নির্দিষ্ট লক্ষ্যে প্রচণ্ড গতিতে আঘাত হানতে পারত। তিনি দাবি করেন এই প্রযুক্তি ব্যবহার করে 200 মাইল দূর থেকেও যুদ্ধবিমান ধ্বংস করা সম্ভব। টেসলার উদ্দেশ্য ছিল যুদ্ধ বন্ধ করা। তার মতে যদি প্রতিটি দেশ এমন প্রতিরক্ষা ব্যবস্থা রাখে, তাহলে কেউ আক্রমণ করার সাহস পাবে না। কিন্তু বাস্তবে বিষয়টি ভিন্নভাবে দেখা হয়। এই প্রযুক্তি যদি একজন এর কাছে হাতে চলে যায়, তাহলে সেটি হতে পারে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। টেসলার মৃত্যুর পর মার্কিন সরকারের একটি সংস্থা তার সব নথি জব্দ করে। আজও অনেক ফাইল ক্লাসিফাইড হিসেবে রয়েই গেছে। এই কারণেই প্রশ্ন হয়ে ওঠে, ডেথ রে কি সত্যিই কল্পনা ছিল, নাকি সত্যি এমন কিছু ছিল যা মানুষ আজও জানতে পারেনি? নাম্বার 3, ভূমিকম্প তৈরির যন্ত্র। নিকোলা টেসলার আরেকটি ভয়ঙ্কর ধারণা ছিল মেকানিক্যাল অক্সিলেটর, যাকে পরে ডাকা হয় আর্থকুইক মেশিন নামে। এই যন্ত্রটি খুব ছোট ছিল, কিন্তু এটি নির্দিষ্ট কম্পাঙ্কে প্রচণ্ড কম্পন তৈরি করত। টেসলা বিশ্বাস করতেন প্রতিটি বস্তু ও স্থাপনার একটি নিজস্ব প্রাকৃতিক ফ্রিকোয়েন্সি থাকে। যদি সেই ফ্রিকোয়েন্সির সাথে মিল রেখে কম্পন সৃষ্টি করা যায়, তাহলে অল্প শক্তিতেই বিশাল কাঠামো ধ্বংস হয়ে যেতে পারে। কথিত আছে একবার এই যন্ত্র চালু করার পর টেসলার ল্যাবের আশেপাশের ভবন কেঁপে ওঠে। পুলিশ পর্যন্ত ঘটনাস্থলে চলে আসে। পরিস্থিতি বুঝে টেসলা নিজেই যন্ত্রটি ধ্বংস করেন, কারণ তিনি উপলব্ধি করেন এই প্রযুক্তি যদি অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়, তাহলে শহর ধ্বংস করা খুব সহজ হয়ে যাবে। আজকের দিনে এই ধারণার রেজোনেন্স ও সিসমিক গবেষণায় ব্যবহৃত হয়, কিন্তু টেসলার মূল যন্ত্র আজও রহস্যই রয়ে গেছে। নাম্বার 4, আবহাওয়া নিয়ন্ত্রণ যন্ত্র। টেসলা মনে করতেন আবহাওয়া কোনো ঈশ্বরিক বিষয় নয়, বরং এটি বৈজ্ঞানিকভাবে নিয়ন্ত্রণযোগ্য। তিনি আয়নোস্ফিয়ার ও বৈদ্যুতিক চার্জ নিয়ে বিস্তর গবেষণা করেন। তার ধারণা ছিল উচ্চ ফ্রিকোয়েন্সির বৈদ্যুতিক তরঙ্গ ব্যবহার করে বৃষ্টি, বজ্রপাত, এমনকি ঝড়ের গতিপথ বদলানো সম্ভব। তিনি বিশ্বাস করতেন একটি অঞ্চলে চার্জের ভারসাম্য বদলে দিলে প্রকৃতিও প্রতিক্রিয়া দেখাবে। এই প্রযুক্তি সফল হলে এটি কৃষি, খরা প্রতিরোধ ও দুর্যোগে নিয়ন্ত্রণে কাজে লাগতে পারে। কিন্তু এই সঙ্গে এটি হতে পারত ভয়ঙ্কর অস্ত্র, কারণ একটি দেশ চাইলে অন্য দেশের ওপর কৃত্রিম দুর্যোগ সৃষ্টি করতে পারত। এই গবেষণাগুলো কখনোই পূর্ণ প্রকাশ পায়নি। অনেক গবেষক মনে করেন আধুনিক হার্ব ও ওয়েদার মডিফিকেশন প্রজেক্টে টেসলার তত্ত্বের প্রতিফলন দেখা যায়। নাম্বার 5, উড়ন্ত যান। টেসলা প্রচলিত বিমান প্রযুক্তিকে অপূর্ণ মনে করতেন। তিনি বিশ্বাস করতেন ভবিষ্যতের উড়ন্ত যান হবে সম্পূর্ণ ভিন্ন। তার নকশা ছিল এমন একটি যান যার কোনো ডানা নেই, কিন্তু এটি বৈদ্যুতিক চালিত শক্তিতে উলম্বভাবে আকাশে উঠতে পারবে। তিনি এমনকি বলেছিলেন এই যান শব্দহীন হবে এবং দীর্ঘ সময় আকাশে স্থির থাকতে পারবে।
এই বর্ণনাগুলো আজকের অনেকে ইউএফও প্রত্যক্ষদর্শীর বক্তব্যের সাথে মিলে যায়। এই কারণেই অনেক গবেষক দাবি করেন টেসলার কিছু নকশা হয়তো আজও গোপন রাখা হয়েছে। টেসলার মৃত্যুর পর তার হোটেল রুম সিল করে দেওয়া হয়, তার সমস্ত নোট, স্কেচ এবং গবেষণাপত্র সরকারি হেফাজতে নিয়ে যাওয়া হয়। আজও কেউ নিশ্চিতভাবে বলতে পারে না এই নথিগুলোর মধ্যে কী ছিল। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও রহস্যময় ও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।